জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাগবতী গ্রন্থপাঠ আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি। এবং এটা মায়েদের জন্যে গৃহস্থালির টুকিটাকি হোম ইন্ডাস্ট্রি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের একটু আলোচনা, এবং সংসারে প্রত্যেক মেয়েদের কীভাবে সাশ্রয়ী করে সংসারকে তোলার জন্য চলা উচিত সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আলোচনা করেছেন। শ্রী শ্রী ঠাকুর হোম ইন্ডাস্ট্রি গৃহস্থালির টুকিটাকি শ্রী শ্রী ঠাকুর সংসারে লক্ষ্মীশ্রী কী করে আসে মায়েদের প্রতি তোরা সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, সদাচারে চলবি, তবেই না সংসারে লক্ষ্মীশ্রী আসবে। তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আঁচড়াস না, স্মৃতিতে সিঁদুরটা রীতিমতো দিস না, কপালে সিঁদুরের টিপটা ভালো করে পড়িস না, এবং আগোছালো চলনায় চলিস। তোদের দেখে ছেলে মেয়েদের অভ্যাস অমনি হয়। এটা ভালো না। সব কাজের মধ্যে চাই সৌন্দর্য ও শৃঙ্খলা বোধ। প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি, চলবি, বলবি, নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে। তাতে দেখবি নেই হাট আটা ভাব, রোগবালাই কমে যাবে, গায়ে বল পাবি, কাজে আনন্দ পাবি। সংসারে যাই করিস তা আরও ভালো করে, আরও নিপুণ ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই নিয়ে মাথা খাটাবি, আর কাজও করবি তেমনি সুসংগতভাবে। মাথা খাটানোটা, চিন্তা করাটাই ধ্যান। একজনের চলা বলা কাজকর্মের রকম দেখে বোঝা যায় সে নাম ধ্যান করে কি না। নিয়মিত নাম ধ্যান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। তুমি হয়তো রান্না করো, তোমার ভাবা লাগে তোমার সঙ্গতির মধ্যে রান্নাটা কিভাবে আরও ভালো করে করতে পারো। এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলি দিক ভাববার আছে। প্রথম কথা হচ্ছে, যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কী, তারপরে শরীরের জন্য কার প্রয়োজনটা কী, কোন ঋতুতে কোন জিনিসটা বিশেষভাবে গ্রহণীয়, একই জিনিস দিয়ে রকমারি কত রকমের করতে পারো ইত্যাদি। এর জন্য তোমাকে অনেক বিষয় জানতে হবে। খাদ্যদ্রব্যের মধ্যে কোন জিনিসটার কী গুণাগুণ, শরীরের কোন অবস্থায় কোন জিনিসটা বিশেষভাবে উপযোগী, কোন আবহাওয়ায় শরীরের উপর কী প্রতিক্রিয়া হয়, এবং তার প্রতিবিধানই বা কী হয় কি করে, সংসারে কার রুচি ও পছন্দ কেমন, এই সব সম্বন্ধে তোমাকে অনুসন্ধিৎসা নিয়ে ওয়াকিবহাল হতে হবে। বিশিষ্ট রুচি ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে টুকটাক এটা ওটা একটু করে দিলে কঠিন কিছু না, মাথা খাটিয়ে করলেই হয়। হয়তো স্বাস্থ্যবদ, রুচিকর নানা রকম আচার, মোরব্বা ইত্যাদি করে রাখলে, ঘরে আমসত্ত্ব, কাঁঠাল সত্ত্ব ইত্যাদি করে রাখলে, কফি যখন সস্তা তখন কফি শুকিয়ে রাখলে, রকমারি হজমি মশলা দিয়ে বড়ি করে রেখে দিলে কত রকমের করা যায়। এতে খরচ এমন কিছু নয়। আর তোমাদের চাই সংরক্ষণ বুদ্ধি, প্রস্তুতি বুদ্ধি। সংসারে যা যা লাগে আগে থাকতে জোগাড় করে রাখতে হয়। হয়তো সারা বছর তেঁতুল প্রয়োজন, তেঁতুলের সময় তেঁতুলটা কিনে রাখলে না, যখনই দরকার হয় তখনই তেঁতুলের জন্য দোকানে দৌড়াও। এতে খরচও বেশি পড়ে, আবার পরিষ্কার ভালো জিনিসটাও পাওয়া যায় না। মনে করো ডাল কলাই যদি সময় মতো নিজেরা কিনে রেখে ঝেড়ে শুকিয়ে নিজেরা জাঁতায় ভেঙে নাও তাহলে অনেকখানি সাশ্রয় হয়। ঢেঁকি থাকলে ধান কিনে নিজেদের ধান নিজেরা ভেনে নেওয়া যায়। তুষ আর গোবর দিয়ে ঘুঁটে দিতে পারো, এবং খুদকুড়ো গরু থাকলে তাকে খাওয়াতে পারো। আর গরু পোষা খুব ভালো। গোপালন আমাদের আর্যঘরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। বাড়িতে শাকসবজি, তরিতরকারি বাগান নিজেরা করা ভালো, ওতে স্বাস্থ্য ভালো থাকে। একটা শিক্ষাও হয়। সঙ্গে সঙ্গে 2-4টে ফুল গাছ হয়তো লাগালে, টটকা চিকিৎসার জন্য যেসব গাছ গাছড়া লাগে তাও হয়তো লাগিয়ে রাখলে, 2-4টে ফলের গাছ পুঁতলে, নিম, তুলসী, ইউক্যালিপটাস ইত্যাদি যেসব গাছের হাওয়া ভালো সেসব গাছ বাড়ির মধ্যে পুঁতে দিলে, এক কথায় নিজেদেরও আশেপাশের প্রয়োজন নিজেরা কতখানি মেটাতে পারো সেই দিকে লক্ষ্য রেখে সাধ্য সঙ্গতি মতো যা যা করা সম্ভব তাই করতে শুরু করে দাও। তাহলে দেখতে পাবে নিজেদের অজান্তে ঘরে ঘরে কৃষি শিল্প গজিয়ে উঠেছে এবং প্রাচুর্যে ঘর ভরে উঠেছে। তোমরা প্রত্যেকে বহু পালক হও, বহু পোষক হও, তাই আমি দেখতে চাই। নইলে সংসারী হয় মিছে। তাই আমার ইচ্ছা করে তোরা সব ধানের জমি কর। মানুষের ঘরে খোরাকি ধান ও ডাল কলাইটা থাকলে তার মাজার অনেকখানি জোর থাকে।
দেখছিস তো যুদ্ধ বিগ্রহের অবস্থা, কোন সময় কি হয় বলা যায় না। এমন দিন আসতে পারে যেদিন এক মুঠো দানার জন্য বহু লোক হয়তো পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াবে, না খেতে পেয়ে কত লোক হয়তো মরে যাবে। এটা আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ড 187 পাতা এবং 189 পাতায় ঠাকুর আলোচনা করেছেন। এই যে ঠাকুরের আলোচনা, এইগুলি এই প্রসঙ্গে ছড়ার মধ্যে দিয়েও বহু আলোচনা দিয়েছেন। এই যে সংসারে রোগবালাই লেগে থাকে, বলছে হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় জিনিস অজান বেটি, বিচার বুদ্ধি নয়কো খাঁটি। তাহলে যেসব মায়েদের বিচার বুদ্ধি কম, যারা এলোথেলো থাকে, যারা ধর্মপ্রাণ নয়, তাদের সংসারটা কিন্তু মিছে। তারা কিন্তু সংসারে এই জ্বালা যন্ত্রণা এবং আরও সমস্যা নিয়ে তারা চলবে। তাই ঠাকুর মায়েদের কীভাবে চলতে বলেছেন, নারীর নীতি, উদ্বোধনে নারী, নারী পথে, বহু অসংখ্য বই ঠাকুর কিন্তু দিয়েছেন। সেই বইগুলো আমাদের সংগ্রহ করে পঠন পাঠন করতে হবে এবং আলোচনা শুনতে হবে। এই আলোচনার মধ্যে দিয়ে, ঠাকুরকে গহনের মধ্যে দিয়ে, নাম ধ্যানের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু সংসারকে সুন্দর করার চেষ্টা করতে হবে। প্রথমেই ঠাকুর বলেছেন, একটা সংসারে যদি নারী, সে সংসারকে সেই কিন্তু সুন্দর করে তুলতে পারে এবং পুরুষকেও সুন্দর করে তুলতে পারে তার শ্রদ্ধালুপ্ত পরিচর্যার মধ্যে দিয়ে। তো এইগুলো আদর্শ প্রাণ যদি না হয়, যে জীবন ধর্মে ইষ্ট যদি না থাকে সেই নারীর, তাহলে কিন্তু সংসার মিছে। তাই সকলে ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা জানিয়ে এখানেই রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।